প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে কর্মসংস্থান পেপার নিয়ে আমরা চলে আসলাম আপনাদের সামনে। যে 20 তারিখের কর্মসংস্থান পেপার, এখানে সবথেকে বড় একটি ভ্যাকেন্সি বের হয়েছে। দেখতে পাচ্ছি আমরা 44,228টি ডাক সেবক অর্থাৎ ছেলে মেয়ে নিবে। তো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং কত টাকা করে ফর্ম ফিল আপ লাগছে সম্পূর্ণ বিস্তারিত জানাবো। এবং দেখতে পাচ্ছি আমরা নিচের দিকে কিন্তু বেশ কয়েকটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি বের হয়েছে, সেটাও আমরা জানবো। তার আগে আমরা দেখে নেব রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত চলছে। আপনারা হয়তো অনেকে জানেন না, হয়তো ফর্ম ফিল আপ করেননি, তাদের জন্য কিন্তু এইটা বলা হয়েছে। তো এখানে বলা হয়েছে যে রাজ্য পুলিশের রাইফেলম্যানের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, শূন্যপদ রয়েছে 400টি। শেষ তারিখ কথা বলা হয়নি। ওয়েবসাইটে কথা বলা হয়েছে www.pulicewb.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি, যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, শূন্যপদ 220টি। শেষ তারিখ এখনও উল্লেখ করা হয়নি। ওয়েবসাইটে কথা বলা হয়েছে www.joiningindianarmy.nic.in। এইখানে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে বলা হয়েছে বিমান বাহিনীতে অগ্নিবায়ু, যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস। এখানে শূন্যপদের কথা বলা হয়নি। শেষ তারিখ কথা বলা হয়েছে 28/7/2024 মধ্যে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে ওয়েবসাইটের কথা বলা হয়েছে https://অগ্নিপদবায়ু.cdac.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। লাস্ট ডেট রয়েছে 28 তারিখ এই মাসের। অ্যাডনার্স ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট, শূন্যপদ রয়েছে 140টি এবং লাস্ট ডেট রয়েছে 20/7/2024 মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। এখানে ওয়েবসাইটের কথা বলা হয়েছে https://www.dpdo.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কম্পাউন্ড গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার মাধ্যমে অফিসার নিয়োগ করা হবে। যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট, শূন্যপদ রয়েছে 17,727টি। লাস্ট ডেট বলা হয়েছে 24/7/2024 মধ্যে আবেদন করতে পারবেন। এখানে ওয়েবসাইটের কথা বলা হয়েছে www.ssc.nic.in। এখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও IBPS পরীক্ষার মাধ্যমে ব্যাংক ক্লার্ক জন্য আবেদন করতে পারেন। যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট, শূন্যপদ রয়েছে 6,128টি এবং লাস্ট ডেট রয়েছে 21/7/2024 মধ্যে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে ওয়েবসাইটের কথা বলা হয়েছে www.ibps.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও ITBP পুলিশের এডুকেশন কাউন্সিলর নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট, শূন্যপদ রয়েছে 112টি। এখানে লাস্ট ডেট বলা হয়েছে 9/8/2024। রিক্রুটমেন্ট itbppolice.nic.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে ফ্রিতে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে নৌবাহিনীতে চাকরি। যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, শূন্যপদ রয়েছে 40টি। এখানে লাস্ট ডেট কথা বলা হয়েছে 20/7/2024। www.joiningindiannavy.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। লাস্ট ডেট রয়েছে 20 তারিখ। এছাড়া বলা হয়েছে স্টাফ সিলেকশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের MTS ও হাবিলদার পদে আবেদন করতে পারবেন। এখানে যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। এখানে শূন্যপদ রয়েছে 8,326টি এবং শেষ তারিখ বলা হয়েছে লাস্ট 31/7/2024 মধ্যে আবেদন করতে পারবেন। এছাড়াও ওয়েবসাইট কথা বলা হয়েছে www.ssc.gov.in। এছাড়াও স্টিল অথরিটিতে ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করা হবে। যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট, শূন্যপদ রয়েছে 249টি এবং এছাড়াও লাস্ট ডেট বলা হয়েছে 25/7/2024 মধ্যে আবেদন করতে পারবেন। www.sile.co.in। এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া প্রতিরক্ষা সংস্থায় অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এবং ITI, শূন্যপদ রয়েছে 90টি এবং লাস্ট ডেট বলা হয়েছে 26/7/2024 মধ্যে। এখানে ওয়েবসাইটের কথা বলা হয়েছে, ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া উইকো ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। যোগ্যতা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট, শূন্যপদ রয়েছে 544টি এবং লাস্ট ডেট বলা হয়েছে 16/7/2024 মধ্যে। https://nurse.education.gov.in। এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। রাষ্ট্রীয় কেমিক্যাল ফার্টিলাইজারে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক, ডিগ্রি, ডিপ্লোমা, এই দুটি কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে। এখানে শূন্যপদ রয়েছে 165টি। লাস্ট ডেট রয়েছে 19/7/2024। https://apprenticeshippindia.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। নিতা সিং অ্যাডনার্স ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। যোগ্যতা চাওয়া হয়েছে ITI। এখানে শূন্যপদ রয়েছে 87টি এবং লাস্ট ডেট রয়েছে 26/7/2024 মধ্যে। এখানে ওয়েবসাইটের কথা বলা হয়েছে https://mutation.indian.in। এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারেন। এছাড়া শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে হেলথ ওয়ার্ক নিয়োগ করা হবে। যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, শূন্যপদ রয়েছে 35টি। এখানে লাস্ট কথা বলা হয়েছে 26/7/2024 মধ্যে আবেদন করতে পারেন। www.শিলিগুড়ি
smc.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারেন। এছাড়াও রাজ্য ও কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষা কবে থেকে হবে তার একটি ডেট ঘোষণা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে IBPS এর গ্রামীণ ব্যাংক অফিসার অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদে পিলি পরীক্ষার জন্য পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে। এখানে বলা হয়েছে 3 তারিখ, 4 তারিখ, 10 তারিখ এবং 17 তারিখ ও 18 তারিখ আগস্ট মাসের পরীক্ষা নেওয়া হবে। ওয়েবসাইটের কথা বলা হয়েছে www.ibps.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়া বলা হয়েছে IBPS এর গ্রামীণ ব্যাংকে অফিসার স্কেল 2 ও 3 পরীক্ষা ডেট ঘোষণা করা হয়েছে 29 সেপ্টেম্বর। এখানে ওয়েবসাইটের কথা বলা হয়েছে www.ibps.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়া নার্সিং ANM ও GNM কোর্সের ভর্তির এন্ট্রি পরীক্ষা 14 জুলাই। আমরা CSIR UGC নেট পরীক্ষা ডেট ঘোষণা করা হয়েছে 25, 26 ও 27 জুলাই। এখানে ওয়েবসাইটের কথা বলা হয়েছে www.nata.ac.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারেন, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। NTA UGC নিট পরীক্ষা 21 আগস্ট ও 4 সেপ্টেম্বরে হওয়ার কথা রয়েছে। https://ugcnet.neta.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। PSC এর ক্লার্কশিপ পরীক্ষা 16 ও 17 নভেম্বর হবে এবং এখানে বলা হয়েছে www.bps.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। এছাড়া বলা হয়েছে PSC এর মিউচুয়ালিয়াস সার্ভিসের পরীক্ষা 2023 এখানে ডেট ঘোষণা করা হয়েছে 15 সেপ্টেম্বর পরীক্ষা হবে। ওয়েবসাইটের কথা বলা হয়েছে www.wbpsc.gov.in এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়া বলা হয়েছে DSSSB এর PGT পরীক্ষা ডেট ঘোষণা করা হয়েছে 15 থেকে 21 জুলাই। এছাড়াও এখানে ওয়েবসাইট কথা বলা হয়েছে http://d/SSSB.online.nic.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়াও SSC CHSL পরীক্ষার জন্য আপনারা যারা আবেদন করেছেন তাদের কিন্তু 1 থেকে 11 জুলাইয়ের মধ্যে পরীক্ষা হবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ssc.nic.in এ গিয়ে। এছাড়াও SSC CGL পরীক্ষার জন্য যারা আবেদন করেছেন তাদের কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে পরীক্ষা হবে। এখানে বলা হয়েছে www.ssc.nic.in এ গিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়াও SSC MTS 2024 পরীক্ষা অক্টোবর নভেম্বর মাসে হবে এবং www.ssc.nic.in এ গিয়ে আপনারা বিস্তারিতভাবে আরও জানতে পারবেন এবং এখান থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। PSC WBSC 2024 পিলি পরীক্ষা হবে ডিসেম্বর 15 তারিখে। এছাড়া বলা হয়েছে www.wbpsc.gov.in গিয়ে আপনারা আবেদন করতে এখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়া বলা হয়েছে PSC অ্যাডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট সার্ভিস পরীক্ষা ডেট ঘোষণা করা হয়েছে 27 অক্টোবর। এখানে ওয়েবসাইটের কথা বলা হয়েছে www.wbpsc.gov.in এখানে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং এখান থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এছাড়াও IBPS ক্লার্ক পরীক্ষায় আগস্ট মাসে হওয়ার কথা রয়েছে। www.ibps.in এ গিয়ে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন এবং এখান থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো আমরা চলে আসলাম এই সপ্তাহ কর্মসংস্থানে যেসব চাকরি বিজ্ঞপ্তি বের হয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি এখানে যে ডাক বিভাগে 44,228টি ডাক সেবক নিয়োগ করা হবে। যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য আবেদন করতে পারবেন। কথা হচ্ছে এখানে যে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের যারা আবেদন করবেন তাদের যেসব কাজ থাকবে একটু ভালো করে শুনবেন। এখানে বলা হয়েছে পোস্টাল পরিষেবা যেমন ডাক টিকিট, খাম ইত্যাদি বিক্রি করা, বাড়ি বাড়ি গিয়ে চিঠি ও পার্সেল পৌঁছে দেওয়া আপনাদের কাজ হবে। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক টাকা জমা নেওয়া ও দেওয়ার, এছাড়াও পোস্ট অফিসে অধীন গ্রাম ও পঞ্চায়েত এলাকায় ব্যবসার পরিমাণ বাড়ানো, বিভিন্ন জায়গায় মেলা আয়োজন করা, বাড়ি বাড়ি গিয়ে কথা বলা ও বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয় বাড়ানো, রেকর্ড দেখা, চিঠি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করার কাজ হবে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারের। এছাড়া এখানে বলা হয়েছে ডাক সেবক পদে যারা আবেদন করবেন এখানে বলা হয়েছে ডাক সেবকরা যারা পোস্ট অফিস ও হেড পোস্ট অফিসের মতো জায়গায় নিযুক্ত হবেন তাদের চিঠি পৌঁছে দেওয়া, ডাক টিকিট, খাম ইত্যাদি বিক্রি করা, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে টাকা জমা নেওয়া ও দেওয়া, পোস্ট মাস্টার নির্দিষ্ট অন্যান্য কাজ করতে হবে। এখানে বলা হয়েছে পোস্ট মাস্টার যে বলবে সেটা আপনাদের কাজ করতে হবে। এখানে রেলওয়ে মেল সার্ভিস
সেটিংসে কাজ করতে হবে, মেল ব্যাগের আদান প্রদান, ব্যাগ নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া ইত্যাদি কাজ করতে হবে। এছাড়া উদ্ধারিত কর্তৃপক্ষ নির্দিষ্ট পালন করতে হবে। এছাড়া এখানে বলা হয়েছে যে ডাক সেবকের যারা আবেদন করবেন এবং যারা চাকরি পাবেন তাদের কিন্তু ভাতা রয়েছে, ভাতা পাবেন এবং এছাড়াও স্লেপ পাবেন। ব্রাঞ্চ পোস্ট মাস্টার পদের বেলায় 12,000 থেকে 29,000 টাকা, 29,380 টাকা পাবেন মাসে বেতন। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং ডাক সেবক পদের বেলায় 10,000 থেকে 24,470 টাকা করে আপনারা মাসে পাবেন। এখানে বলা হয়েছে অঙ্ক ও ইংলিশ বিষয়ে 5 নম্বর পেয়ে থাকলে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। উচ্চশিক্ষিত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ সুবিধা পাবেন না। এখানে কম্পিউটার কাজ চালানোর যোগ্যতা থাকলে আরও ভালো হয় বলা হয়েছে। এছাড়া বয়স হতে হবে 5/8/2024 এর হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলি 5 বছর, ওবিসি 3 বছর, প্রতিবন্ধী 10 বছরের ছাড় পাবেন। যে কোনো পোস্ট অফিসে অধীনে চাকরি করতে চান সেই পোস্ট অফিসে এলাকায় বাসিন্দা হতে হবে কিংবা চাকরি পাওয়া 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট পোস্ট অফিসে অধীনে বাসিন্দা হওয়ার জন্য ডিক্লারেশন দিতে হবে। স্থায়ী ভাষা দক্ষতা থাকতে হবে। সাইকেল চালানো জানতে হবে। যারা বাইক চালান, মোটরসাইকেল চালান, তাদের কিন্তু এছাড়া স্কুটি চালান, তারাও কিন্তু যোগ্য। শূন্যপদ রয়েছে পশ্চিমবঙ্গ বাংলায় প্রার্থীর জন্য 2,440টি। তো প্রার্থী বাছাই হবে। এখানে বলা হয়েছে যে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই হবে মেধা তালিকার ভিত্তিতে। এই জন্য দরখাস্ত খুঁটিয়ে দেখা হবে মাধ্যমিক প্রতিটি বিষয়ে পাওয়া ও মোট নম্বর ভিত্তিতে মোট শূন্যপদের কয়েক গুণ প্রার্থীকে নিয়ে প্রথমে পর্যায়ে মেধা তালিকা তৈরি হবে। এরপরে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। তারপর শর্টলিস্ট করা হবে। ফল বেরোবে 31 ডিসেম্বরে। মেধা তালিকা তৈরি হওয়ার সময় উচ্চশিক্ষার যোগ্যতার জন্য বাড়তি কোনো সুযোগ সুবিধা পাবেন না। জেনারেল, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি এর মহিলার জন্য আলাদা মেধা তালিকা তৈরি হবে। মেধা তালিকায় কোনো প্রার্থীর নম্বর একই হলে সিনিয়রিটি ভিত্তিতে জন্ম তারিখ দেখে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনাদের যদি একই নম্বর 2 জন বা 3 জনের থাকে, সেখানে বলা হয়েছে যার বয়স বা যার ডেট অফ বার্থ বেশি রয়েছে তারকে কিন্তু এখানে নেওয়া হবে। দরখাস্ত করার সময় 5টি পোস্ট অফিসের নাম প্রেফারেন্স হিসেবে উল্লেখ করতে হবে। এখানে বলা হয়েছে দরখাস্ত যখন করবেন 5টি পোস্ট অফিসের নাম আপনাদেরকে দিতে হবে যে কোন পোস্ট অফিসে আপনারা চাকরি করতে চান। তাছাড়া বলা হয়েছে মেধা তালিকার নাম থাকলে প্রার্থীরা প্রভিশনাল মেধা তালিকা SMS করে জানানো হবে। এছাড়া মনোনীত প্রার্থী তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে। এই বলা হয়েছে তারা দরখাস্ত করবেন অনলাইনে 5 আগস্টের মধ্যে। এইখানে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া এখানে বলা হয়েছে প্রার্থীদের পরীক্ষা ফি বাবদ 100 টাকা করে লাগবে। তপশিলি প্রতিবন্ধী মহিলাদের জন্য কোনো ফি লাগবে না। এবং এখানে বলা হয়েছে যে যদি কারো ফর্ম ভুল হয় তাহলে আপনারা কিন্তু 6 থেকে 8 আগস্টের মধ্যে কিন্তু আপনারা সংশোধন করতে পারবেন। এখানে বলা হয়েছে ইন্ডিয়ান ব্যাংকে 1500 অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। এখানে ছেলে মেয়ে উভয়ে আপনারা আবেদন করতে পারবেন। এখানে বলা যোগ্যতা হয়েছে গ্র্যাজুয়েট। এছাড়াও এখানে বলা হয় বয়স চাওয়া হয়েছে 20 থেকে 28 বছরের মধ্যে। তপশিলি 5 বছর, ওবিসি 3 বছর। প্রাক্তন সহকর্মী ও প্রতিবন্ধী যথাযথ বয়সে ছাড় পাবেন। 1 বছর ট্রেনিং হবে। তখন স্টাইপেন্ড মাসে রুরাল, সেমি আরবান এর বেলায় 12,000 টাকা, মেট্রো আরবান এলাকার বেলায় 15,000 টাকা মাসে পাবেন ট্রেনিংয়ের সময়। এছাড়া বলা হয়েছে যে রাজ্যে শূন্যপদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যে কিন্তু ভাষা জানতে হবে এবং লিখতে ও বলতে জানতে হবে। তাছাড়া কোন রাজ্যে কয়টি সিট শূন্যপদ সে বলা হয়েছে। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে 152টি শূন্যপদ রয়েছে। তো বলতে গেলে এটা কিন্তু অল ইন্ডিয়া ভ্যাকেন্সি। এখানে দেখতে পাচ্ছি আমরা গুজরাট, জম্মু কাশ্মীর, তারপর রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ এইসব জায়গাতে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। তবে আমরা পশ্চিমবঙ্গেটা দেখব। আর আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন। পরীক্ষা হবে 100 নম্বরে 1 ঘন্টা। এখানে যেসব বিষয়ে আপনাদের পরীক্ষা হবে এখানে বলা হয়েছে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপ্রেন্টিভ, রিজনিং অ্যাপ্রেন্টিভ অ্যান্ড কম্পিউটার নলেজ। এই বিষয়ে আপনাদের এখানে পরীক্ষা সিলেবাস যেটা রয়েছে এখানে বলা হয়েছে প্রতিটি পার্টে 25 নম্বর, 25টি প্রশ্ন থাকবে। প্রতিটি পার্টে সময় থাকবে 15 মিনিট। নেগেটিভ মার্কিং আছে। 4টি ভুল করলে উত্তরের জন্য প্রাপ্ত নম্বর 1 নম্বর কাটা হবে। ন্যূনতম স্কোর করতে হবে। তপশিলি, ওবিসির, প্রতিবন্ধী স্কোরের বেলায় 5% ছাড় পাবেন। পরীক্ষা হবে আসানসোল, দুর্গাপুর,
কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, ব্যারাকপুর এই সাইডে কিন্তু আপনাদের পরীক্ষা হবে, অনলাইনে পরীক্ষা হবে। এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষায় সফল হলে স্থায়ী ভাষায় পরীক্ষা দিতে হবে। অর্থাৎ যেটা বলছে যে আপনার যে রাজ্যে যেখানে আপনার পরীক্ষা দেবেন সেই রাজ্যের ভাষা আপনাদেরকে জানতে হবে, লিখতে হবে এবং বলা হয়েছে ইন্টারভিউ এবং ডাক্তারি পরীক্ষা হবে। এরপর রাজ্যভিত্তিক তালিকা তৈরি হবে, দরখাস্ত করতে পারবেন 31শে জুলাই পর্যন্ত। এবং এখানে বলা হয়েছে ওয়েবসাইটের কথা যে www.indianbank.in, এখানে আপনার ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। এছাড়া আপনার এখানে বলা হয়েছে https:// এখানে বলা হয়েছে www.nuts.education.gov.in গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। এখানে তাছাড়া কিন্তু আর সেরকমভাবে কিছু বলা হয়নি, তবে বলা হয়েছে এখানে পরীক্ষা ফি বাবদ 500 টাকা করে লাগবে। মহিলা তপশিলীদের বেলায় ফি লাগবে না। এখানে মহিলা তপশিলীদের জন্য ফি কিন্তু লাগবে না, বাদ বাকি যারা আবেদন করুন তাদের কিন্তু টাকা লাগবে 500 টাকা করে। বিস্তারিত তথ্য এই সব ওয়েবসাইটে পাবেন। আপনারা এই উপর যে ওয়েবসাইটগুলো রয়েছে এই দেখলাম, এই ওয়েবসাইটে কিন্তু আপনারা কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন। আরও WBCSPলি এর ফল বেরোলো, নতুন বিজ্ঞপ্তি আগামী মাসে। এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের 2023 সালে যে পরীক্ষাটা হয়েছিল তার কিন্তু রেজাল্ট বেরোয়েছে, ফল ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে যে সফল হয়েছেন 4960 জন প্রার্থী। এবার কাট আপ যে নম্বর কাটা গিয়েছে, এখানে বলা হয়েছে জেনারেলের জন্য 101.25, BC এর ক্যাটাগরি প্রার্থী বেলায় 101.25, বি ক্যাটাগরি প্রার্থী বেলায় 101.25, তপশিলি জাতি প্রার্থী বেলায় 94.50, তপশিলি উপজাতি বেলায় 73.5 এই কাট আপ গিয়েছে। সফলদের রোল নম্বর তালিকা পাবেন এই ওয়েবসাইটে www.pscwb.gov.in গিয়ে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে বিস্তারিতভাবে জানতে পারবেন এবং আপনাদের যারা পাস করেছেন তাদের কিন্তু লিস্টটা পেয়ে যাবেন। এখানে বলা সফলদের মেন পরীক্ষা হবে, যারা পাস করেছেন তাদের পরীক্ষা আবারও হবে 16, 17, 18 ও 20 আগস্টের মধ্যে। এবং বলা যে পাবলিক সার্ভিস কমিশনের সূত্রে খবর এবার থেকে পিএসসির যাবতীয় পরীক্ষা নির্দিষ্ট সূচি অনুযায়ী হবে। নির্দিষ্ট সময় পরীক্ষা নিয়ে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে ফল প্রকাশ করা যায় তার জন্য পিএসসি কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে 2024 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে সম্ভবত আগস্ট মাস নাগাদ। পরীক্ষা হবে 15 ডিসেম্বর। 2024 সালে WBCS পরীক্ষা সিলেবাস বদল হবে না। এছাড়াও 2027 সালে পরীক্ষা WBCS পরীক্ষার সিলেবাস বদল হওয়ার সম্ভাবনা অনেক কম। ইন্ডিয়ান ওয়েলে ইঞ্জিনিয়ারিং নিয়োগ করা হবে 362 জন। এখানে বলা হয়েছে গুয়াহাটি ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেড, হলদিয়া, গুয়াহাটি, বারাউনি, গুজরাট, মথুরা, পানিপথ, ডিগবয়, পারাদ্বীপ ফিনান্সিয়াল ডিভিশনে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট 5 পদে 362 জন লোক নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য এখানে ওয়েবসাইটে বিস্তারিতভাবে জানতে পারবেন। আপনারা এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত আরও জানবেন। এখানে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি, তাই আমরা সম্পূর্ণভাবে বলতে পারছি না, তো আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সম্পূর্ণভাবে দেখে নেবেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমরা যে রেলের 45টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে বলা হয়েছে কলকাতা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন IRCTC হাসপাতাল মনিটর পদে 45 জন লোক নিচ্ছে। হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিশনের জন্য BSc কোর্স পাস যোগ্য, যারা BSc কোর্স করেছেন অ্যাডমিশনের জন্য তারা আবেদন করতে পারবেন। ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সায়েন্স BSc কোর্স পাসটাও যোগ্য। MBA এখানে বলা হয়েছে যে MBA কোর্সে পাসটাও যোগ্য। সংশ্লিষ্ট ক্ষেত্রে অত্যন্ত 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 1/7/2024 হিসাবে 28 বছরের মধ্যে হতে হবে। তপশিলি 5 বছর, OBC 3 বছর, প্রতিবন্ধী যথার্থ বয়সে ছাড় পাবেন। এখানে বলা হচ্ছে পরিশ্রমিক মাসে বেতন পাবেন 30,000 টাকা করে। এছাড়া অন্যান্য ভাতা পাবেন। শূন্যপদ রয়েছে 45টি। এর মধ্যে তপশিলি OBC EWS চাকরি হবে 2 বছর চুক্তিতে। এছাড়াও আরও 1 বছর মেয়াদ বাড়াতে পারে। মনোনীত হলে সিকিউরিটি ডিপোজিট হিসাবে 25,000 টাকা ড্রপ জমা দিতে হবে। প্রার্থী বাছাই হবে ইন্টারভিউর মাধ্যমে। কলকাতায় ইন্টারভিউ হবে 22 ও 23 জুলাই এই ঠিকানায়। IRCTC জোন অফিস এখানে বলে 3 কোয়লাঘাট স্ট্রিট, গ্রাউন্ড ফ্লোর, কোল 1, পাটনায় আবার ইন্টারভিউ হবে 25 ও 26 জুলাই। ঠিকানা বলা হয়েছে ওয়েবসাইটে পাবেন। ইন্টারভিউ দিতে যাওয়ার সময় যাবতীয় প্রমাণপত্র মূল ও জেরক্স কপি নিয়ে যাবেন। আরও বিস্তারিত জানার জন্য আপনারা কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারেন। এখান থেকে আপনারা আরও বিস্তারিতভাবে জানতে পারবেন। 51 জন ট্রেডসম্যানকে নিয়োগ করা হবে নিউ দিল্লি। কেন্দ্রীয় সরকারের রাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারত তিব্বত সীমান্তে পুলিশ কনস্টেবল। এখানে বলা হয়েছে কনস্টেবলে বলা হয়েছে পদে 51 জন ছেলেমেয়ে নিচ্ছে। মাধ্যমিক পাস সংশ্লিষ্ট ট্রেড 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং মাধ্যমিক পাস সংশ্লিষ্ট ট্রেড ITI
ভোকেশনাল কোর্সে পাস ও সংশ্লিষ্ট ট্রেডের জন্য 1 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। মাধ্যমিক পাস, ITI থেকে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। সব ক্ষেত্রে তপশিলি 5 বছর, OBC 3 বছর ও প্রাক্তন সহকর্মী যথাযথ বয়সে ছাড় পাবেন। শারীরিক মাপযোগ হতে হবে লম্বায় 167.5, তপশিলি উপজাতি হলে 162.5, আসামি, ত্রিপুরা ও উত্তর পূর্বাঞ্চল প্রার্থীর বেলায় 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 78 এবং তপশিলি উপজাতি হলে 76 সেমি ফুলাতে হবে এবং ফুলিয়ে 83 সেমি দেখাতে হবে এবং তপশিলি উপজাতি হলে 81 সেমি হলেই হবে। বিস্তারিত জানতে চাইলে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে দেখে নেবেন যে কী বলছেন তারা। যদিও এখানে বলা হয়েছে পরীক্ষা ফি বাবদ 100 টাকা দিতে হবে। এখানে তপশিলি মহিলা, তপশিলি হলে, প্রতিবন্ধী হলে টাকা লাগবে না। ফর্ম ফিল আপ লাস্ট বলা হয়েছে 18 আগস্টের মধ্যে। 20 জুলাই থেকে 18 আগস্টের মধ্যে আপনাদেরকে ফর্ম ফিল আপ করে নিতে হবে।